আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আহ, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কিছু জেব্রা প্রিন্টের সেট আপ করেছি নতুন। আজকে আপনাদের এই জেব্রা প্রিন্ট সম্পর্কে কিছুটা ধারণা দিব। নতুনদের জন্য এটা খুবই ভালো হবে। আসলে জেব্রা প্রিন্ট হচ্ছে খুব অতি দ্রুত বিট করে, আর এদের ব্রিডিং কোয়ালিটিও বাজরিগার থেকে অনেক বেশি ভালো। আসলে আমি 2 পেয়ার থেকে শুরু করেছিলাম। 2 পেয়ার থেকে শুরু করতে করতে এগুলো সব হচ্ছে আমার ঘরের বেবি। এটা এখন পর্যাপ্ত অ্যাডাল্ট হয়ে গেছে। এটা মাঝখানে ব্রিড করেছিল, তারপর রেস্টে দেওয়ার পর হচ্ছে আমি আবার নতুন করে এদেরকে ব্রিডে দিয়েছি। আসলে গতকালকে হচ্ছে আমি কিছু চায়না কেজ নিয়ে আসছিলাম। চায়না কেজে করে হচ্ছে এদেরকে আজকে নতুন করে ব্রিড দেয়া। দেখতেই পাচ্ছেন, প্রতিটা কেজে হচ্ছে 1 পেয়ার করে, সরি 2 পেয়ার করে। কেজ সাইজ হচ্ছে আপনার 16x24, আর মাঝখানে পার্টিশন দেয়া। সো 1 কেজির মধ্যে হচ্ছে 2 পেয়ার করে রাখা হয়েছে। আজকে আমি এদেরকে খড়কুটো দিয়েছি, নারিকেলের ফাইবার। সো আর লাইটের ব্যবস্থা করে দিয়েছি, যদি বারান্দা, দ্যাটস ওয়াই হচ্ছে এদেরকে লাইটের ব্যবস্থা করেছি, তখন অন্তত তাদের গরমটা যেন লাগে, ঠান্ডা বাতাসটা যেন তাদের না লাগে গায়ে। সব মানে আজকেই প্রথম করে দেন হচ্ছে আজকেই আমি ব্লগটা করেছি। এখন পর্যন্ত তাদেরকে আমি মিনারেল ব্লক করি নেই, যদিও হচ্ছে ফিঞ্চের ক্যালসিয়ামের ঘাটতি খুব বেশি দেখা যায়। তো এদের জন্য হচ্ছে আসলে মিনারেল ব্লক, ক্যাটল ফিশ বন, দেন হচ্ছে হোমমেড এগ ফুড এদের জন্য খুব বেশি প্রয়োজন। আমি তাদের খাবারে কিছু সিড মিক্স দিয়েছি। সিড মিক্সটা আপনাদেরকে আমি দেখাই একটু। সিড মিক্সে হচ্ছে হোয়াইট মিলেট, রেড মিলেট, ব্ল্যাক মিলেট, দেন হচ্ছে কাউন, দেন হচ্ছে ক্যানারি, এই তো মোটামুটি এগুলো দিয়েছি। এগুলো হচ্ছে অনুপাত অনুসারে আপনাদেরকে দিতে হবে, তবে কাউনের পরিমাণটা যেন বেশি থাকে, এরা কাউন খুব বেশি পছন্দ করে। আমি ক্যানারি দিয়েছি, ক্যানারিতে প্রচুর পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম থাকে, তো এদের ব্রিডিংয়ের জন্য ক্যানারি অনেক বেশি জরুরি। দ্যাটস হচ্ছে ক্যানারি পরিমাণটা শীতকালে একটু বাড়িয়ে দিবেন। যদি এখন উইন্টার সিজন চলতেছে, তারপরে হচ্ছে এদেরকে ক্যালসিয়ামের পরিমাণটাও বেশি দরকার, যেহেতু আমি ব্রিডে দিয়েছি। আর এদেরকে উইন্টার সিজনে আপনি রেগুলার না হলেও 5 ডেজের মতো উইকে আপনি এগ ফুড সার্ভ, মানে তাদেরকে সার্ভ করতে পারেন। আর শাকসবজির মধ্যে হচ্ছে এরা তেমন শাকসবজি খুব কমই খায়, যদিও তারপরেও হচ্ছে আপনি তাদেরকে কি বলে কলমি শাক, পালং শাক অল্প পরিমাণে দিবেন। আর সাথে ক্যাটল ফিশ বর্ন এগুলো তো থাকবে, মিনারেল ব্লক এগুলো থাকবে। আজকের জন্য গাইস এতটুকুই। আশা করি আমার এই নতুন ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।